আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আমাদের আর একটা প্রশ্ন এখানে আসছে। প্রশ্নটা হচ্ছে শাইখের কাছে আমরা জানতে চাই, ফিতরা কখন আদায় হতে হবে? আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন? এই ফিতরার সময়টা পরিবর্তিত হওয়ার কারণে অনেক সময় ফিতরাই আদায় হয় না। এটা আমাদের একটা ভুল পদ্ধতি। তাহলে আমাদের জেনে নেওয়া দরকার কোন সময়টাতে আমরা ফিতরা আদায় করব। সম্মানিত দর্শক মণ্ডলী, ফিতরা আদায়ের পারফেক্ট সময় হলো রমাদানের একবারে শেষ পর্যায়ে গিয়ে, মানে আপনার 2-3টা রমাদান বাকি থাকবে, ধরেন 28-29 রমাদান থেকে শুরু করবেন, ঈদের সালাতে বের হওয়ার আগে আপনি আদায় কমপ্লিট করে ফেলবেন। যদি এই সময়টার মধ্যে আদায় করেন তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সুন্নাহ বলে গণ্য হবে। তাহলে আপনার এই ফিতরাটা ফরজ ফিতরা বলে আল্লাহ তাআলা কবুল করবেন। এই বিষয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে আবু দাউদ 1611 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আদাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা, যে ব্যক্তি ফিতরা আদায় করবে ঈদের সালাতে বের হওয়ার আগে, তাহলে তার এই ফিতরাটা একটা ফরজ ফিতরা বলে গ্রহণযোগ্য হবে। এখানে যে কথা পাওয়া গেল, তার ফরজ ফিতরাটা আল্লাহ তাআলা কবুল করবেন যদি ঈদের সালাতের আগে আদায় করে। এরপর সামনে আবার কি, ওমান আদাহা বা'দা সলাতি, এবং যে ব্যক্তি এই ফিতরাটা ঈদের সালাতের পরে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে তার এই ফিতরা ফরজ ফিতরা বলে গণ্য হবে না, সাধারণ একটা দান বলে গণ্য হবে। দেখেন প্রিয় মুসলিম ভাইরা, এই হাদিসের এই অংশটা কতটা গুরুত্বপূর্ণ। আমি ঈদের সালাতের আগে আদায় করলাম, ফরজ ফিতরা আদায় হলো, পরে আদায় করলাম, সাধারণ একটা দান বলে গণ্য হবে। তাহলে আমি ফরজ ফিতরা আদায় করতে গিয়ে যদি সাধারণ নফলের নেকি পাই, তখন ফরজটা কিন্তু রয়েই গেল। এরপরে দেখেন সহিহ বুখারী 1509 নম্বর হাদিস, সেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ প্রদান করেছেন যেন প্রত্যেকে ঈদের সালাতে বের হওয়ার আগে ফিতরাটা আদায় করে দেন। সম্মানিত দিনী ভাইরা, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে ফিতরা তোমরা আদায় করবা ঈদের সালাতে বের হওয়ার আগে। কিন্তু আমাদের সমাজে অনেক ভুল প্রচলন রয়েছে। আমরা বেশিরভাগ মুসলিমে ভুলটা করি, আমরা সবাই সেজে গুজে ভালো ভালো পোশাক পরে ঈদের সালাতে গিয়ে ঈদের সালাত আদায় করার ফিরে আসার সময় অথবা ফিরে আসার পরে ফিতরাটা আদায় হয়। মোস্ট ইম্পর্টেন্ট ভুল। এটা আদায় করলে আপনি সাধারণ দানের নেকি পাবেন, কিন্তু ফরজটা বাকি রয়ে যাবে। এরপরে দেখেন সাহাবীদের কর্ম, 1511 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীদের অভ্যাস ছিল ওয়াকানু ইউতুনা ক্বাবলা খুরুজিন ওয়াকানু ইউতুনা ক্বাবলা ইয়াওমাইনি আও ইয়াওমিন। সাহাবীদের অভ্যাস ছিল তারা ঈদের একদিন অথবা 2 দিন আগে থেকে এই ফিতরা আদায় করা শুরু করতে, এরপরে ঈদের সালাতে বের হওয়ার আগে কমপ্লিট করে ফেলতেন। তো কি পাওয়া গেল? সাহাবীদের অভ্যাস ছিল 1 দিন 2 দিন। তো 1 দিন 2 দিন আগে যদি আমরা হিসাব করি আব্দুল্লাহ ভাই, যেমন আপনি ধরেন 29 রমজান টার্গেট করেন, 30 তো সবসময় হয় না, তাহলে আপনি মনে করেন 28 থেকে শুরু করেন, 28, 29, এরপরে ঈদের দিন, ব্যাস 3 দিন। এর ভিতরে আপনি কমপ্লিট করবেন। এরপরে আপনি যদি করতে চান আরো 2 দিন আগে থেকে শুরু করেন, তবে ঈদের সালাতের পরে আর করার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদের এই ভুলটা পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখন থেকে এই ফিতরাটা আদায় করব ঈদের সালাতে বের হওয়ার আগে, এটাই সঠিক সময়। জাযাকুমুল্লাহ।